গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালটা শুরু করলাম এই সবুজ সবুজ দিয়ে, প্রকৃতির সবুজ দিয়ে সকালটাকে আমি শুরু করলাম। দেখো আমার কত গাছপালা, আমি এই গাছ নিয়েই থাকতে ভালোবাসি। আগেও বহুবার বহু ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বললাম যে গাছ নিয়ে থাকতে খুব ভালোবাসি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা সকলে ভালো আছো তো? তা আমার ভিডিওটা দেখো, ওয়াচ করো, আর ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করো। আর নতুন যে বন্ধুরা আছো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা বন্ধুরা আছো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো আছো, সুস্থ আছো নিশ্চয়ই। এই দেখো আমি গাছ থেকে যতগুলো উচ্ছে আছে, বেশ খানিকটা উচ্ছে হয়েছিল, এই দেখো উচ্ছেগুলোকে পেরে নিচ্ছি সব। দুটো ব্যালকনিতেই খুব ভালো ফসল হয়েছে, খুব ভালোই মানে হয়েছে। এই দেখো উচ্ছেগুলো সব পাচ্ছি। এখানে অনেক গাছ আছে, চাল কুমড়ো, কুমড়ো, তারপরে কুমড়ো তো হয় না, চাল কুমড়োও হয় না, শসা, টমেটো, তোমার কাঁচা লঙ্কা, বেগুন, লেবু, সবই। অনেকগুলো লেবু গাছ আছে, তবে তার মধ্যে একটা লেবু গাছেই খালি দুটো লেবু হয়েছিল, আর হয়নি। পেঁপে গাছ থেকে আরম্ভ করে সব গাছই আছে। তা পেঁপে গাছে এখনও ফল ধরেনি, এখনও ফল দেখিনি, ধরেনি। ফুল হচ্ছে, অনেক ফুল আসছে, কিন্তু ফল এখনও ধরেনি। তো একে একে দেখো, অতিরিক্ত বৃষ্টি দেখো গাছের পক্ষে ভালো না, আবার অতিরিক্ত রোদও ভালো না। গাছের পাতাগুলো দেখো আমার কীরকম হলদে হলদে হয়ে গেছে, আবার পোকাও ধরেছে। এদিকে আবার শশাও হয়েছিল, দেখো আমি গাছ থেকে কী সুন্দর উচ্ছেগুলো তুলে নিলাম। শশাও হয়েছিল, শশা গাছে দু তিনটে হয়েছিল, আর খুব ছোট ছোট শশা। জানি না ওটা দেশি শশার দানা ছিল কি না, বলতে পারবো না। এই দেখো উচ্ছেগুলো কি সুন্দর হয়ে রয়েছে, আর এত ভেতরে ভেতরে হয়ে রয়েছে না, সেই দেখে 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 আমাকে তুলতে হচ্ছে। গাছের পাতাগুলো বললাম না কেমন হলুদ হয়ে গেছে, এই দেখো কেমন হলুদ হয়ে গেছে। তো এই চলছে আমার। এবারে শীতকালে ভাবছি আরও ভালো করে গাছ লাগাবো। এই সমস্ত গাছগুলোকে সব পরিষ্কার করে দেবো, দিয়ে দেখো দেখো গাছের পাতা পুরো হলুদ হয়ে গেছে। এই পেঁপে গাছটা এত বড় হয়েছে, কিন্তু ওখানে ফল হচ্ছে না। লঙ্কা গাছে ভালোই লঙ্কা হয়েছে। এইদিকে আমি কুমড়ো শাকের ডগা যেগুলো অতিরিক্ত হয়েছে সেগুলো কেটে নেব, কেটে নিয়ে ভাবছি আমরা আজকেই খাবো। সেদিনই মানে যেদিনই কেটেছিলাম সেদিনই খেয়ে নিয়েছি। চচ্চড়ি রান্না করে খেয়েছিলাম, ডালে দিয়েও খেয়েছি, খুব ভালো লাগে। এমনি মানে টবের মধ্যে হয়, মানে শাক পাতাগুলো বেশ ভালো খাওয়া যায়, কিন্তু খুব একটা এই চাল কুমড়ো বলো, লাউ বলো, তারপর কুমড়ো বলো, এগুলোতে কিন্তু ফল হয় না। ওই শাক পাতা হয়, ওটাই খাওয়া যায়। এদিকে সমস্ত এই গাছপালাগুলো দেখো কেটে 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 এত ঝোপঝাড়ের মতন হয়ে গেছে, সেগুলোকে কেটে 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 পরিষ্কার করে দিচ্ছি। কেননা বেশি একটা জায়গায় অতিরিক্ত হয়ে গেলে না, তখন বাড়তে চায় না গাছ। পাতাগুলো একদম পুড়ে গেছে রোদে। আর এইদিকে দেখো, দেখেই বুঝতে পারবে যে কিভাবে পাতাগুলো একদম নেতিয়ে পড়েছে। এই এক এক করে সব। এদিকে ঝিঙেও হয়েছিল, ঝিঙে হয়েছে প্রায় দু তিনটে মতন ঝিঙে হয়েছে, বেশি হয়নি। কেননা এবছরে যা বৃষ্টি হয়েছে, অতিরিক্ত বৃষ্টিতে না একদম গাছ আমার গোড়াগুলো, যদিও এটা টবের মধ্যে লাগিয়েছি তবুও। এই দেখো এখানে পুঁই শাক থেকে আরম্ভ করে মানে কুমড়ো শাক, লাউ শাক সবই প্রায় কেটে নিয়েছি। এই দেখো এখানে এই যে সব কেটে নিয়েছি, কেটে এই জায়গাগুলোকে পরিষ্কার করে কলমি শাকও হয়েছে, টবের মধ্যে কলমি শাকও হয়েছে। যে এখানে একটা ঝিঙে কাটছি, এই দেখো, এই যে এখানে ঝিঙেটা কেটে নিলাম, আগে আরেকটাও ঝিঙে কেটে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো এইগুলো সব করার পরে চলে গেলাম সোজা আমি কোথায় জানো, আমার শ্বশুরবাড়ি কালীনগর। জন্মাষ্টমী উপলক্ষে শ্বশুরবাড়িতে পুজো ছিল, আর নিজেও একটু ঘরে পুজো দিই, সেই জন্য শ্বশুরবাড়ি চলে গেলাম। এই গাড়ি করে যাচ্ছি, তাই মনে হলো রাস্তার ভিউটা তুলি। গিয়েই সোজা চলে গেছি কোথায় জানো, মাঠে। মাঠে গিয়ে দেখি একদম জলে পরিপূর্ণ। এটা হচ্ছে এই মাঠটাতে আমাদের মানে ধান হয় আর কি, ধান মাঠ এটা বলে। তাই এখানে কলমি শাকে ভর্তি, আর ওখানে একজন ওই সেই কলমি শাকের
না, মাঠে মনে হয় অতিরিক্ত জল হয়েছে তো ওখানে খুব মাছ পাওয়া যায়, সেই জন্য ওই মাছের জন্য ওখানে জাল পাততে গেছে। আর এই দেখো আমাদের বাড়ির সামনে এটা একটা লেবু গাছ, এটা কি লেবু বুঝতে জানি না, একদম মানে বাতাবি লেবুর মতন দেখতে, বড় বড় হয় আর প্রচণ্ড পরিমাণে টক, প্রচণ্ড টক এই লেবুগুলো। তা গাছ ভর্তি লেবু হয়ে থাকে দেখো। আর এটা 12 মাস হয়, এই লেবুটা 12 মাস হয়। গরিবের বাড়ি, কি আর বলবো বন্ধুরা, গরিবের বাড়ি দেখো। হ্যাঁ, চারপাশে দেখো প্লাস্টিক দিয়ে ঢাকা। দেখো গাছ ভর্তি লেবু, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, গাছ ভর্তি লেবু, 12 মাস এটাতে লেবু হয়, প্রচণ্ড টক, এই লেবুটা খাওয়া যায় না। তারপরে চলে আসলাম সোজা জন্মাষ্টমী উপলক্ষে আমি যেটুকু আয়োজন করেছিলাম, আমি আমার মতন করে যতটুকু আমি জানি সেভাবেই আমার শাশুড়ি যেটুকু বলে দিয়েছে, এবারে সেইটুকুই। আমাদের বড় ঘরেও পুজো হয়েছে, আমাদের আমাদের প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ আছে আমার শাশুড়ি, সেখানেও হয়েছে। আর এখানেও আমার এই ঘরেও, আবার ঠাকুর ঘরেও আমার রাধাকৃষ্ণের ছবি আছে বলে মা আমাকে, আমার শাশুড়ি মা বললেন ওখানেও একটু পুজো দাও। তার সব আয়োজন আমি নিজের হাতেই করেছি, আমি যতটুকু জানি শাশুড়ি যেটুকু বলে দিয়েছে সেইভাবেই আমি করার চেষ্টা করেছি। জানি না বন্ধুরা তোমাদের কতটা ভালো লাগবে। তা এটা অনেক দিনের ভিডিও, আমি অনেক লেটেই ছাড়লাম, কেননা আমি সমস্ত কিছুকে ব্যালেন্স করে ভিডিও ছাড়াটা খুব কঠিন হয়ে যায়, তাই আমার একটু লেট হয়ে যায়। আর বন্ধুরা তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ দিও। সমস্ত কিছু সেরে চলে আসলাম আমি বাড়ি ফিরে আসলাম কলকাতায়। থ্যাঙ্কস ফর ওয়াচ।